স্বাভাবিক বয়সের দোষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানের বেশে আসে আর শয়তানের বেশে যায়। তবে শোনো, কোন নারী যদি রাস্তায় একবার দেখা পড়ে যায়ও সঙ্গে সঙ্গে তুমি তোমার স্ত্রীর কাছে এসে তার কথা বলবা এবং তার সাথে যৌন মিলন করবা, যাতে করে তোমার ভেতরে এগুলো না তৈরি হয়। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ একই রাবি হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে ফিতনা প্রবেশ করবে না। এই কথা বলতে গিয়ে তিনি বললেন, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা। বলেন তো, আপনার মেয়ে এরকম উলঙ্গ চলছে, দেখলে নিশ্চয়ই একটা কল্পনা আসবে, এটাও তো জেনা, এখান থেকে বাঁচবো কি করে? বাঁচার রাস্তা কি? নিজেরটাকে বোরখা দিয়ে ঢেকে দেন, ব্যাস ঝামেলা শেষ। কালো বোরখায় যাচ্ছে, আচ্ছা কালারিং পরানোর অসুবিধা নেই, বোরখাতে যাচ্ছে, তো আমার আর বোঝার ক্ষমতা নাই, জানার ক্ষমতা নাই, অটোমেটিকলি তাদের উপর একটা রেসপেক্ট চলে আসবে, শ্রদ্ধা চলে আসবে। আসবে কি আসবে না? কথা বুঝছেন তো আমার নাকি? তাহলে কি হলো? টাইম হয়ে গেছে, শেষ করবো কিন্তু আসছে কি আনতে বলেন। হ্যাঁ, আচ্ছা, একটু খরচের জন্য যদি বলতে পারেন আর কি। আমার আলোচনাটা খুব সুন্দর হচ্ছে, এরকম অন্য দিকে নিয়ে যেতে হতো না। আচ্ছা ঠিক আছে, তবুও যদি পারেন শেষ দিকে উনি আশা রাখেন। আচ্ছা জি জি জি, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে আমরা আমাদের নিজেকে বাঁচানোর জন্য, সোসাইটিকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আমরা কি আমাদের পরিবারকে বোরকা দিয়ে ঢাকতে পারি না? এমন গরিব বোধহয় বাংলাদেশে নাই যে তার বউকে বোরকা পরাতে চায়, বাট হি হ্যাজ নো ক্যাপাসিটি, তার টাকা নাই, এরকম মানুষ মনে হয় নাই? আছে যে আমি আমার বউকে বোরকা পরাতে চাই, বাট আমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, টাকা পয়সা নেই, এরকম লোক নাই। কিন্তু ওই তো গহনা ইত্যাদি কিনে দিয়েছে এক্সপোজ করার জন্য, দেখার জন্য, ঠিক না? তাহলে কি করতে হবে? নারীকে বাঁচালে, নারীকে ঢাকলে আমাদের সমাজের যুবকরা বেঁচে যাবে, মানুষ ফিতনার হাত থেকে বাঁচবে। আর মানুষ যখন ফিতনার হাত থেকে বাঁচবে তখন সেই মানুষটা সালাত মানে মসজিদমুখী হবে, আল্লাহওয়ালা হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা নারী ফিতনাকে ভয় করো। বানি ইসরাইলদের মধ্যে প্রথম যে ফিতনা শুরু হয়েছিল তা হচ্ছে নারী ফিতনা। বাংলাদেশে বর্তমানে যে শরীফ থেকে শরীফা, এটাও নারী ফিতনা। ওই যে বলছে যে কি, কোনো একটা কে নাকি কোন হোস্টেলে ছিল, হোস্টেলে থাকার পরে বলছে আমি তো ছেলে, মনে মনে মেয়ে হয়ে গিয়েছে, তারপরে 4 জন মেয়েকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে। নেন, অবস্থা হচ্ছে এটা। তাহলে পরিস্থিতি অতীব ভয়াবহ দিকে যাচ্ছে। এই জন্য নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এইটা করতে গেলে অন্তত পক্ষে নিজের বউ বিটিকে অন্তত দায়িত্ব নিয়ে বোরকা পরাতে হবে। রাজি আছেন কি? রাজি আছেন সবাই? বলে ইনশাআল্লাহ। জি, কেননা বর্তমান সমাজের স্রোতে যদি আপনি গা ভাসিয়ে দিয়ে চলেন তাহলে কিন্তু জাহান্নাম নির্ধারিত। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, খুব কঠিন একটা জায়গা, যেটা আর লেলিহান অগ্নিশিখা একেবারে কালো হয়ে গেছে। সেখানে যাও মাত্রই কলিজায় আগুন ধরে যাবে, আর সেখানে মানুষ থাকবে চিরস্থায়ী। তাদেরকে সাহায্য করার পৃথিবীতে আর কেউ থাকবে না, কেউ থাকবে না, না দুনিয়াতে, না আখিরাতে, না জাহান্নামের বাইরে। কেউ আপনাকে আমাকে সাহায্য করার থাকবে না যদি আমরা দায়ুসের কাতারে নামটা লিখাই। সেই সাথে সাথে বাড়ির মহিলারা এই যে পোশাক, নানান রকমের নানান ঢঙের পোশাক পরে, এগুলো কোত্থেকে শিখেছে? সব দোষ কিন্তু আমাদের ওই যে ইন্ডিয়ান টিভি সিরিয়াল আছে না? যদিও বাংলাদেশের অবস্থা অশ্লীলতায় ভরে গিয়েছে, কিন্তু এই যে দিন রাত এই টিভি সিরিয়াল চলে, এই টিভি সিরিয়ালের মাধ্যমে বলছে আমাকে পাখি ড্রেস লাগবে। বাবাকে বলছে, বাবার লোকের বাড়িতে খেটে খায়, আর বলছে কি যে ও নাকি পাখি ড্রেস লাগবে। যাই হোক, তো আমরা আমাদের চেষ্টা করব আমরা সমাজটাকে সুন্দর করার জন্য, এটা আমাদের সার্বিক দায়িত্ব। নইলে আগামী দিনের প্রজন্ম হয়তো একটা বিশাল ভয়ঙ্কর একটা তোপের মুখে প্রতিফলিত হবে, পড়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ চলে আসবেন, যেহেতু এটা আপনাদের একটা মাহফিল,
আর প্রত্যেকটা মাহফিলের কিন্তু একটা নির্দিষ্ট একটা খরচ থাকে, জেনারেটর থাকে, এই যে লাইট প্যান্ডেল ইত্যাদির একটা খরচ থাকে। আসলে এগুলা বলা উচিত নয়। দেখেন পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টানরা খুব বেশি না, কিন্তু তাদের প্রতিষ্ঠান ফ্রি ইত্যাদি এগুলো কিন্তু খুব বেশি। তারা দিন ধর্মতে প্রচুর টাকা দেয়। আর কেবলমাত্র আমরা মুসলমানরাই বুঝমান জাতি যাদেরকে মাহফিল করে টাকা আদায় করতে হয়, এটা একটা লজ্জাজনক ব্যাপার। তো এই যে একটা খরচ হয়, এই খরচের জন্য কে দিবে এই টাকাগুলো? এলাকার লোকই দিবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি? দলিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিখ্যাত হাদিস সবাই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া থাকবে, সেই দিন যারা 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যার ডান হাত দেয় বাম হাত বুঝতে পারে না। এজন্য উনি আসবেন এখনই, আমি শেষ করব। সেই সময়ের সন্ধিক্ষণে কয়েকজন লোককে পাঠান, মানে চাদর নিয়ে যারা কমিটির লোক রয়েছেন একটু যাবেন। অন্তত পক্ষে একটা আল্লাহর দিনের জন্য কাঞ্জুসি করিয়েন না যে সবচেয়ে ছোট নোটটা দিবেন এমনটা নয়, বরং আল্লাহর রাস্তায় বড় টাকা খরচ করেন, আল্লাহ তাআলা রিটার্ন করবে অনেক বেশি। সুতরাং যারা ভলেন্টিয়ার আছেন কমিটির মধ্যে রয়েছেন, তারা কাইন্ডলি একটু চাদর নিয়ে, একটা চাদরে হবে না, কয়েকজন, দুজন অন্তত যান। আর মহিলাদের প্যান্ডেল কোন দিকে রয়েছে? সামনে। আচ্ছা, মা বোনদেরকে বলবো ওখানে পুরুষের যাওয়ার দরকার নেই, কোনো একজন মেয়ে বা মা একটু দায়িত্ব নিয়ে টাকা পয়সা তুলে কারোর হাতে একটু দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। কেননা এটা মাহফিল, এখানে একটা খরচের ব্যাপার থাকে। আর এখানে স্পেশালি কোনো বক্তাকে ডাকা হয়নি যে যিনি দান তুলবেন বা দান উঠাবেন ওই বিদাতি মজলিসের মতো। তো আপনারা দিবেন, কেননা এই যে অর্থ আপনি দান করবেন এটা হচ্ছে আল্লাহর তাআলার রাস্তায়। যেটা বাড়িতে নিয়ে যাবেন, এখন মারা গেলে আপনার কাফনের কাপড় কেনার জন্য ঝামেলা হতে পারে, ওই পকেটের টাকাটা বের করে নিতে পারে কোনো সন্তান, বাড়ির কেউ। কিন্তু এখানে যেটা দিবেন সেটা হচ্ছে আপনি মারা যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন, অতএব সময় নষ্ট না করে একটু কাইন্ডলি তাড়াতাড়ি করে। আর আমি বলেছিলাম যে সবচেয়ে ছোট নোটটা খুঁজিয়েন না, মানে গান, সিনেমা ইত্যাদির জায়গায় মানুষ বড় নোটের খোঁজ করে, আর ওই আল্লাহ তাআলার রাস্তা হলে কি সবচেয়ে ছোট নোটটা দেখে না। আজকে একটু উদার হয়ে দান করবেন, একটু মনটাকে উদার করে নেন যে আল্লাহর রাস্তায় দিচ্ছি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা দান করলে আল্লাহ তাআলা সেটাকে 10 গুণ বাড়ায়, আর একটা হাদিস আছে 700 গুণ বাড়ায়। চিন্তা করুন, মানে 1 টাকা দিলে 700 টাকা পাবেন। এরকম যদি ফাইন্যান্সিয়াল কোনো কিস্তির সিস্টেম থাকতো দুনিয়ার বুকে, আমাদের সব টাকা ওখানে থাকতো, ঠিক না? এজন্য আল্লাহর রাস্তায় পরকালের জন্য করেন, যা করবেন ফর হিয়ার আফটার। এখানে তো ভিখারিরা সংসার চলে যায়, কিন্তু পরবর্তী জীবনের জন্য কি, ওটা হচ্ছে আমাদের আসল জায়গা। আজকে দেখেন এখানে কিছুক্ষণ পর্বতে জানাজা হবে একজন মানুষের, তিনি কল্পনা করতে পারেননি যে মহান রবের ডাক চলে আসবে, তিনি ভাবতে পারেননি যে মহান রব মালাকুল মউতকে পাঠিয়ে দিয়ে তাকে তুলে নেবেন। আজকে তার বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদি নিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে দেখুন ভাগ বাটোয়ারা হবে। বা এটা দুনিয়ার সিস্টেম। মুফতির কাছে ফোন দিয়ে বলবে, মাওলানা সাহেব 1 ভাই 2 বোন 18 বিঘা জমি 14 লক্ষ টাকা কতটুকু করে ভাগ পাবো, অথচ বাবা কবরে রয়েছে, স্বামী কবরে রয়েছে। একটা চিন্তা করেন তো, আজকে যে ব্যক্তি মারা গেল তার বয়স কত হবে, এজ কত হবে, এজ? আজকে যিনি মারা গেলেন তার বয়স কত হতে পারে? আজকে এখানে যিনি মারা গিয়েছেন, ভাই মারা গেছে আর কি, ওটা আমাদের ছোট 70 মতো হয়ে গেছে আর কি। 70 সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, আপনাদেরকে একটা বাস্তবতা দেখায়। 70 বছর বয়সে মারা গিয়েছেন, তার সন্তান সন্ততি রয়েছে, তার স্ত্রী তার সাথে 70 বছর যদি হন তাহলে মিনিমাম 50 বছর সংসার করেছেন। কবরে যখন রাখতে যাবে তার সন্তানেরা, পাড়ার লোকেরা তার স্ত্রীকে বলবে যে তোমরা আজকে চলে যাও, যে লোকের সাথে 50টা বছর রয়েছে একটা রাত থাকে। পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড তো কেউ করে না। তার সন্তানরা কি বলবে, সবাই চলে যাও, আমার কলিজার টুকরা আব্বাকে তোমরা রেখে গেলা, আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে, আব্বার জন্য একটা রাত্রিতে থাকি। কেউ থাকবে? এটা হচ্ছে পৃথিবী ভাই, এটা বাস্তবতা। এটা আপনার আমার সন্তান না, পৃথিবীর সবারই বাস্তবতা এইটা। তাহলে উনি চলে গেলেন, এবার আমরাও যে কখন চলে যাব কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। তাই
আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করবেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং সাথে সাথে যে কথাগুলোকে বললাম সব আপনাকে ভালোবেসে বলেছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আঘাত দেওয়ার জন্য বলিনি, শুধুমাত্র আপনাকে ভালোবাসার জন্য বলেছি। কেন আজকে যদি সৌদি আরবের বুকে যান, বিভিন্ন কোম্পানিতেও এখন বিভিন্ন মহিলারা যায়, কেউ তাদের মহিলাদের আপনার চোখ পর্যন্ত দেখতে হবেন না, এতটা তারা নিজেকে ঢেকে রাখে। এর জন্য বলছি না যে সৌদি আরবে খারাপ মানুষ নাই, কারণ আবু জাহালের বাড়ি তো আর গোয়ালকান্দা না, তাই না? ব্যাপার আছে, সব জায়গায় খারাপ ভালো আছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে পিউরিফাই করতে হবে, আল্লাহর রাস্তায় থাকতে হবে যে কখন ডাক চলে আসে, ব্যাস। কারণ একটা ভাড়া বাড়িতে থাকলে, ভাড়া না দিতে পারলে ভাড়ার মালিক কিন্তু ওয়ার্নিং দেয় আগামী 3 দিন, আগামী 4 দিন, হাত পা ধরলে 1 মাসও হয়, 2 মাসও হয়, কিন্তু মালাকুল মত চলে আসলে ওকে যদি বলা হয় যে ওয়েট আ লিটল বিট, একটু অপেক্ষা করেন তো, আমার ছোট মেয়েকে একটা জমি দিতে চাইছি, সিগনেচার করব, সময় পাবে? সময় পাবে না। সো মৃত্যু এমন এক বাস্তবতা। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন সবাই তোমার দ্বীন ইসলামকে মেনে পূর্ণাঙ্গ হেদায়েত প্রাপ্ত হয়ে তোমার রাস্তায় চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত আছে, জানি না কি হালে রয়েছে মাবুদ, গুগল ম্যাপে কোথায় কোথায় চলে যায়, কোথায় কোথায় চলে যায়, দিন রাত ইয়াং ছেলে মেয়েদেরকে কি করে ভালোবাসতে হয়, কি করে কি করতে হয় তাই শিখাচ্ছে। আর একটা আছে গরিবের আবু হানিফা, সে তো বলছে যে জর্দা আবার হারাম কে বললো, মানে ওনার কাছে জর্দা হালাল। আমি জানি না যে আজিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের সাথে কোনো লেনদেন আছে কিনা। আরো একজন আবার কিতাব লিখে চলে গিয়েছে, দাওয়াতে তাবলিগ, পৃষ্ঠা নম্বর 80। এই পৃষ্ঠা নম্বর 80-র একেবারে মধ্যখানে লেখা রয়েছে, যদি কেউ টঙ্গীর মাঠে এসে সালাত আদায় করে, 1 রাকাত সালাত আদায় করলে 49 কোটি রাকাতের নেকি। মক্কার মধ্যে 1 রাকাত সালাত আদায় করলে 1 লাখ নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আমাদের হুজুর বলছেন টঙ্গীর ময়দানে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে 49 কোটি নেকি। তার মানে মক্কাকে অপমান করা হলো না? কি কথা বুঝেননি আমার? নিশ্চিত মক্কাকে অপমান করা হলো। তো যারা দিন রাত এভাবে নিজের আখের গুছাচ্ছে, ওই সব বক্তাকে তো বয়কট করতে হবে। ওদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রাম আর ইউটিউব সব জায়গা থেকে ব্লক করতে হবে, নইলে আগামী প্রজন্ম তাদের ফেরে পড়ে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাবে দেশকে। আর আরো এক শ্রেণীর বক্তা আছে, যারা অগ্রিম কন্ট্যাক্ট করে বিকাশে টাকা নেয়, ওদেরকে যদি ফোন দেয় তো গালি দিয়া তোর বৈধ না, গালি দিতে হবে না, আপনি ফোনটা রেকর্ড করে জাতির সামনে পেশ করেন, যাতে করে আগামী দিনে যারা কোরআন এবং সুন্নাত দাওয়াত দিবে তারা যেন নির্ভেজাল দাওয়াত দিতে পারে। তার মানে কন্টাকে বক্তার দ্বারা সমাজ পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে 5 জন মানুষ হেদায়েত পাবে বলে আমি মনে করি না। তার মানে লাভ ওর। তাহলে এই শ্রেণীর মানুষকে অ্যাভয়েড করতে হবে, এই শ্রেণীর আলেমকে অ্যাভয়েড করতে হবে। ওর কাছে যত বড়ই ডিগ্রি থাক না কেন, এগুলো কোনো কাজে আসবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে মক্কায়। মক্কার বুকে শিক্ষিত মানুষদের লিস্ট করলে 1-2 নম্বরে আসতো আবু জেহেলের নাম। আপনি অবাক হয়ে যাবেন শুনলে। দেখবেন এলাকার কিছু মানুষ থাকে বুদ্ধিজীবী, তো তাদের কাছে মানুষ কিন্তু পরামর্শ নিতে যায়, কি যায় তো, যে ওই এলাকার লোকটা, আমাদের এলাকা খুব শিক্ষিত মানুষ, আরে হাইকোর্টের জজ পর্যন্ত পরামর্শ নিতে আসে, এরকম কথা বলে কি বলে না ভালো শিক্ষিত মানুষ হলে? তো যদি তাই হয় তাহলে ওই যার নাম আবু জাহাল, আসলে তো ওর নাম আবু জাহাল না, সে এতটাই শিক্ষিত ছিল, এতটাই ব্রেনি ছিল, এলাকার লোকটাকে চিনতো আবুল হাকাম নামে। আবুল হাকাম মানে কি জানেন? জ্ঞানীদের পিতা। কার পিতা? জ্ঞানীদের পিতা। কিন্তু এই আবুল হাকামের ভাগ্যে কোরআন জুটেনি, তিনি কোরআনকে মেনে নিতে পারেননি। যখন তিনি কোরআনকে মেনে নিতে পারলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিলেন আবু জাহাল, মূর্খের বাপ। বুঝতে পেরেছেন? তাহলে যতই শিক্ষিত ডিগ্রি সার্টিফিকেট থাকুক না কেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার কাছে নাই, হি ইজ দ্য মোস্ট ইলিটারেট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সে আল্লাহর জমিনে সবচেয়ে মূর্খ মানুষ।
কার গায়ের উপর দিয়ে যাচ্ছে আমার দেখার দরকার নাই। যেটা কথা বলছি এই কথাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, আমল করতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় আমলের যে কবুলিয়াত, কবুলযোগ্য আমল, তার মানে আমল করলে যে কবুল হবে এমনটা কিন্তু নয়। আমল করলেন আর কবুল হয়ে গেল এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মানুষকে আমল করা শিখে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 1 সেকেন্ডে কোরআন নাজিল করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 22 বছর 5 মাস তথা প্রায় 23 বছর যাবত এই কোরআনুল কারীম নাজিল করেছেন। একটা একটা আয়াতের কি ব্যাখ্যা, কি বিশ্লেষণ, কি ব্যবহার, একটা একটা হাদিস কি করে মানতে হয় রাসূল এবং তার সাহাবায়ে কেরামরা মানুষকে দেখিয়ে দিয়েছেন। অতএব তাদের দেখানো পথ এবং পদ্ধতির বাইরে আপনি যত বড়ই আমল করেন না কেন আপনার কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। এতটুকু কি ক্লিয়ার হলো? এতটুকু কি বুঝতে পারলেন? আর একটু ভালো করে বুঝেন তো। আমি ভাবছি একটা বাড়ি দিব, পাকা বিল্ডিং। আমাকে ইঞ্জিনিয়ার বলেছে এখান থেকে 5 ইঞ্চির একটা গাঁথনি তুলতে হবে। এখন ইঞ্জিনিয়ার আমাকে বলে গিয়েছে, এবার লেবার এসেছে, লেবারকে বলছি এখান থেকে 5 ইঞ্চির একটা গাঁথনি হবে। তো লেবার বলছে আরে ছাড়েন তো আপনার ইঞ্জিনিয়ারের কথা, ছাড়েন, আমি আমার মতো করে করছি। তাহলে কি যেমন করে পরিকল্পনা করে করার দরকার তেমন হবে কি? হবে না। কেন? ও ইঞ্জিনিয়ারের উপরে নিজেকে ইঞ্জিনিয়ার মনে করেছে। তো কোরআন এবং সুন্নাহর উপরে কেউ যদি নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে তাহলে সে হচ্ছে আবু জাহাল, সে হচ্ছে পথভ্রষ্ট। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা দোয়া শিখিয়েছিলেন। আমি জানি না এই দোয়াটা আপনারা কজন জানেন, তবে আমি আশাবাদী অনেকে জানেন। আমরা আসলে কোরআন এবং সুন্নাহকে বিশ্লেষণ করা জানি না। আমরা গান নিয়ে চর্চা করি। আমরা এখন মুস্তাকার তিশাকে নিয়ে চর্চা হচ্ছে এদেশে, তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে চর্চা হতো, রাজনীতির বিষয় নিয়ে চর্চা হয়, নানান বিষয় হয়, কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে যা লেখা রয়েছে তা নিয়ে ভাবার অত সময় আমাদের নাই, ঠিক না? কিন্তু প্রত্যেকটা কথা এসেছে আল্লাহর তরফ থেকে, তা কত মূল্যবান হতে পারে। প্রত্যেকটা সহিহ তরিকার আলেম চিৎকার দিয়ে দিয়ে এ হাদিস পড়ে, বক্তৃতার শুরুতে পড়ে ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ। আমার আগের আলেম পড়েছেন, তার আগের আলেম পড়েছেন, পৃথিবীর যত সহিহ তরিকার আলেম আছে সবাই এই হাদিসটা পড়ে যে সবচেয়ে উন্নত কালাম হচ্ছে আল্লাহ তাআলার, তারপরে সবচেয়ে উন্নত কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তার মধ্যে যা ঢুকবে আল্লাহ রাসূল বলেননি, তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি, তার নাম হচ্ছে বিদআত। আর বিদআত করলে তার থাকার জায়গা জাহান্নাম। আচ্ছা আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শেখাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আশআলুকা ইলমান নাফিয়ান, কার কার মুখস্থ আছে, ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। একটা ছোট্ট দোয়া, আমি মনে করি এই দোয়াটার উপরে কেউ যদি আমল করে তাকে জান্নাতে যাওয়ার আর বাধা কিছু থাকে বলে আমার মনে হয় না। কেমন? আপনি আল্লাহর কাছে সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করবেন, যখন সুযোগ পাবেন তখন এই দোয়া পাঠ করবেন। তবে 3 নম্বর অংশ নিয়ে আমি কথা বলবো। দোয়ার মধ্যে 3টে জিনিস আল্লাহর কাছ থেকে চাইতে হবে। এই মৌলিক 3টে জিনিস যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে পেয়ে যাবে সে ব্যক্তির জন্য জান্নাত নিশ্চিত, ধরে রাখতে পারেন। কেমন? আল্লাহুম্মা ইন্নী আশআলুকা ইলমান নাফিয়ান, হে আমার প্রতিপালক আমাকে তুমি ওই জ্ঞান দান করো যে জ্ঞানের দ্বারা উপকার হয়। কথা বুঝছেন কিনা? তাহলে সব জ্ঞানের দ্বারা উপকার হয় না, সব জ্ঞানের দ্বারা উপকার হয় না। আপনাদের পুষ্পা হুজুর, লিপস্টিক হুজুর বলছে এমন মেয়েকে বিয়ে করবা তোমরা, যখন তাকে জড়িয়ে ধরবা তার মাথা যেন বুক বরাবর আসে, তাহলে নাকি রোমান্টিকনেস আসবে। হাদিস কি? মেড ইন চায়না। মানুষ খাচ্ছে, পাবলিক আবার লিখছে তরুণের আইডল, তরুণের নাকি আইডল এই ব্যক্তি। আরে এত পচা জাতি আমরা, যে কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস এটুকুও বুঝতে শিখিনি, এটুকুও বুঝতে শিখিনি। ইলমান নাফিয়ান, যে আমল, যে আল্লাহর কাছ থেকে জ্ঞান চাইতে হবে,
ওইটা যেন উপকারী জ্ঞান হয়। মানে খালি জ্ঞানে কোনো কাজ নাই, আল্লাহর কাছ থেকে উপকারী জ্ঞান চাইতে হবে। উপকারী জ্ঞান কি? যে জ্ঞান আমি অর্জন করতে পারলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে, যে জ্ঞান আমি অর্জন করতে পারলে আমার সোসাইটির জন্য ভালো হবে, যে জ্ঞান অর্জন করতে পারলে একজন মা, একজন মেয়ে, একজন কলিজার টুকরা সন্তানেরা বুরখার তলে নিজেকে আবৃত্ত করবে, যে জ্ঞান আমরা যদি পেয়ে যাই তাহলে এলাকা থেকে নেশাদার দ্রব্য উঠে যাবে, যে জ্ঞান আমরা যদি পেয়ে যাই তাহলে জালেম আর আলেমের মধ্যে পার্থক্য করতে পারে, এরকম জ্ঞান আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আবু জাহেলেরও জ্ঞান ছিল, একটু আগে বললাম না, কিন্তু ওই জ্ঞানকে ওকে উদ্ধার করাতে পেরেছে? তার মানে ইলমান নাফিয়ান ওয়ারিজকান তাইয়িবান, পবিত্র রিজিক আল্লাহর কাছ থেকে চাইতে হবে। পবিত্র রিজিক মানে যে রিজিক খেয়ে আল্লাহর দরবারে নিজের আমলগুলাকে পেশ করাতে পারবেন, এটাকে বলা হয় পবিত্র রিজিক। কেমন? আপনাকে একটু আমি দেখাই। আজকে এশার নামাজ পড়েছেন নিশ্চয়ই, আপনারা পড়েছেন। এশার সালাত পড়ে চলেন শাহিনুর রহমান আসছে আজকে চন্দ্রনারায়ণপুরে যাই, এ কথা বলে আসার সময় ওই যে দোকান দেখলাম পাশে, তাকে বলেছেন একটা গোল ডিপ দেন তো, একটা গোল ডিপ দেন বা একটা জর্দা দিয়ে পান দেন। তো গোল ডিপটাকে মুখে ধরিয়ে এসে এখানে মাহফিল শুনছেন, যাওয়ার সময় আরেকটা টানতে টানতে যাবেন। এই যে রিজিকটা আপনি ভোগ করলেন এটা হচ্ছে হারাম। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। খালি এশা কেন, তাহাজ্জুদও যদি পড়েন, তারপরে যদি জর্দা খান, তারপরে যদি আলা পাতা খান, তারপরে যদি খৈনি খান, তারপরে যদি ইয়াবা খান, তারপরে যদি গোল ডিপে টান মারেন, তাহলে আপনাকে যেতে হবে জাহান্নামে। এখন আর ঠিক নাই, তাহলে চলে বোধহয় নেশা নাকি? আপনাদের ঠিকের আওয়াজে তো বুঝতে পারছি আমি, নইলে তো ঠিকের গতি আরেকটু বেশি হওয়া উচিত ছিল। বোঝা যাচ্ছে যে অনেকে এই রোগে আক্রান্ত, সেখানে ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছ থেকে উপকারী জ্ঞান চাইতে হবে। 2, রুজি যেটা আমরা আল্লাহর কাছ থেকে চাইবো ওটা যেন হালাল এবং পবিত্র হয়। সেইটা, একটা ছেলে আইফোন নিয়ে ঘুরে, হোটেলে গিয়ে বার্গার খাই, বন্ধুদের সাথে আড্ডা মারে, আপনার হয়তো দেখে মনটা কষ্টে ভরে যায়। আপনার বাবা একটা সিএনজি চালক, আপনার বাবা একটা ভ্যান চালক, আপনার হাতে আইফোন নেই, আপনার হাতে একটা বাটন ফোন আছে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ওই আইফোন আনার চেয়ে কি, বুঝলেন তো? আচ্ছা, এবার আসেন ইসলামে নারী, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জমিনে যত ফিতনা রয়েছে তার মধ্যে 2টো উল্লেখযোগ্য ফিতনা। এক হচ্ছে টাকা, দ্বিতীয় হচ্ছে নারী। গোটা পৃথিবীর সমাজের দিকে তাকিয়ে দেখেন, যত ফিতনা আল্লাহর জমিনে আছে, যত সমস্যা আল্লাহর জমিনে আছে, হয় টাকাকে কেন্দ্র করে আর না হয় নারীকে কেন্দ্র করে। এমন একটা জামানা ছিল মহিলাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, মহিলাদের কোনো সম্মান ছিল না। আজকেও সনাতন ধর্মের বহু এলাকায় এমনও প্রচলিত রয়েছে, মা বোনেদের যখন মেন্স মাসিক হয় তাদেরকে অচ্ছুত মনে করা হয়। অচ্ছুত বুঝেন তো, মানে ছুঁয়ে নিলে ক্ষতি হবে এরকম মনে করা হয়। ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে অধিকার দিতে 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 এমন অধিকার দিয়ে ফেললেন। হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা জমিনটা হচ্ছে সম্পদ, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। আপনি চলে যান এখান থেকে বাগমারা মেন যে আপনার বাজার, ওই বাজারে 1 কাঠা জমির দাম 20 লাখ টাকা। চলে যান নীলখাত খিলখাতে, ওখানে 1 কাঠা জমির দাম হয়তো কয়েক কোটি টাকা।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা সম্পদ, এর মধ্যে অন্যতম সুন্দর ভালো সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সলেহা, সুন্দর একজন নারী, সুন্দর একজন স্ত্রী। গোটা পৃথিবী সম্পদ, তার মধ্যে সবচেয়ে ভালো সম্পদের নাম হচ্ছে নারী। তার মানে নারী যদি ভালো সম্পদ হয়, তাহলে ভালো সম্পদকে ভালোভাবে রাখতে হবে। আমরা অধিকাংশ মানুষ নাদান, আমরা এর মূল্য বুঝতে পারি না। মূল্য বুঝতে পারি না বলেই তো আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করা জানি না, কিন্তু তাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। ইসলাম যা বলে আমাদের সমাজ উল্টো। কেমন? একটা মেয়ে হয়েছে একজনের, তো পরবর্তী সময় আবার প্রেগনেন্ট, তো তখন হসপিটালে যাওয়ার সময় বলছেন আবার যদি মেয়ে হয় তো এ বাড়িতে আসিও না, সোজা বাপের বাড়ি যাও। বলেন এরকম মানুষ? আপনাদের দেশে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, নারী নাকি পুরুষ তা জানা যায়। এটা আমাদের ইন্ডিয়াতে জায়েজ নয়। ইন্ডিয়াতে কোনো ডাক্তার যদি বলে দেয় যে আপনার সন্তান কি রয়েছে, তার ফাঁসি জেল। খুব কাছের মানুষ আমাদের যারা ল্যাবে কাজ করে, তাদেরকে বলছি দেখো না ভাই, কাউকে বলবো না, তারাও বলছে এটা অন্যায়, একেবারে রীতিমতো লেখা থাকে। আর আপনাদের দেশে কিন্তু এটাকে বৈধতা দেওয়া হয়েছে। দেখি মানে বাচ্চা পেটে আসার কিছুদিন পরে বলছে আমার মেয়ে হবে, আমার ছেলে হবে। তো মেয়েদের প্রতি সমাজে কিন্তু একটা অনীহা এখন পর্যন্ত আছে, ওই আদিকাল থেকে আজ পর্যন্ত এটা অনীহা আছে। একটার বেশি যদি কারোর দুটো মেয়ে হয় তাহলে ওর ভাগ্যে কিছুটা খারাপ আছে, আর যদি তিনটাই মেয়ে হয় তাহলে তো তালাক পর্যায়ে চলে যায়। এমন ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে। কি ঘটে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার দুটো কন্যা সন্তান আছে, যার দুটো মেয়ে সন্তান আছে, সাবালিকা হওয়া পর্যন্ত সে লালন পালন করলো, ইসলামিক কায়দা কানুন শেখালো, ওর বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। হাদিস বুখারীর। দেখেন আমার হাতটার আঙুলটা দেখেন, ঠিক এভাবে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার দুটো কন্যা সন্তান, ও নিজে যা খায় তাই খাইয়ে মানুষ করলো, মানুষ করার পরে সে খুশি থাকলো তাদের উপরে, সে তার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো, লেগে লেগে থাকবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার তিনটে কন্যা সন্তান, ও যদি আল্লাহ তাআলার উপরে এই তিন কন্যা হওয়ার ফলে সন্তুষ্ট থাকে, নিজে যে পরিমাণে খায়, যে মানের খায় তাকে সেই মানের খাওয়ায়, নিজে যা পড়ে তাকে সেই মানের পড়ায় এবং সব পাত্রের হাতে তুলে দেয়, তাহলে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন, যার কন্যা যত বেশি ওর জান্নাতে যাওয়ার চান্স তত বেশি। আর আমাদের পার্থিব জীবনে যার কন্যা যত বেশি, ওই স্ত্রীর রিস্ক তত বেশি। ঠিক না? বলে যে তোর বংশে বাতি জ্বালানোর কেউ আছে, এরকম করে কথা বলে। অথচ কন্যা সন্তান যে কত বড় নিয়ামত, এটা যার নাই সেই একমাত্র হয়তো টের পায়। তবে আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হচ্ছে, কন্যা সন্তানেরও পারবারিশ করার তারা চেষ্টা করছে। অতএব নারী হচ্ছে ইসলামের একটা অন্যতম একটা সম্পদ এবং বিপরীত পক্ষে এটা একটা ফিতনা। তাহলে উভয় দিকটা আমাদেরকে খেয়াল রেখে কি করতে হবে? ইসলামে যে নারীর অধিকার দিয়েছে সেই অধিকারগুলো আমাদেরকে জানতে হবে। আমি আশাবাদী যে এই মানে গোয়ালকান্দার মানুষ, আমি আশাবাদী আজকের এই বক্তৃতার পরে গিয়ে তাদের স্ত্রীকেও ভালো সম্মান করবে, তাদের মেয়েদেরকে আরো বেশি ভালোবাসবে। আমি আশাবাদী। দেখেন দেখি হাদিসের পাওয়ার আপনাকে আমি দেখাই, হাদিসের পাওয়ার দেখাই। ইহুদি খ্রিস্টানরা তাদের নারীদের মাসিক হলে, মেন্স হলে অচ্ছুত মনে করে। হিন্দুরাও কোন কোন গোত্রের তারা অচ্ছুত মনে করে। তবে আমার ইসলাম কি মনে করে একটু শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে রয়েছেন, তো তিনি ওযু করলেন। ওযু করার পরে আমার ঘরের মধ্যে মাথাটাকে ঢুকে দিয়ে বলছে, আয়েশা, জি আল্লাহ রাসূল বলেন। বলছি যে আমার মাথাটা একটু মুছে দাও না।
তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যে ঋতুবতী নারী, তো কি করে আপনার মাথা মুছাবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার কি হাতেও ঋতু নাকি? কথা বুঝেননি? তোমার কি হাতেও ঋতু নাকি? তার মানে তুমি ঋতুবতী হয়েছো তো কি হয়েছে? আরে মুছাও মাথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে একই পাত্রে পানি নিয়ে গোসল করতাম। আমি লজ্জাস্থানে একটা লুঙ্গি বা কিছু পটি বেঁধে নিতাম, তখন আমি ঋতুবতী। আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন পানি নিয়ে কাড়াকাড়ি করতাম, আমি তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে খেতে বসেছি। খাওয়ার সময় আমি হাড়ের গোস্ত খেতে পছন্দ করতাম, হাড় চিবিয়ে খাওয়ার ক্ষমতা ছিল না, তো আমি একটু একটু খেয়ে রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে মুখ দিয়ে হাড়ের গোস্ত চিবিয়ে, হাড় সহ চিবিয়ে খেতেন, তখন আমি আয়েশা ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পানি খেয়ে গ্লাস রাখতাম, যেখানে আমি ঠোঁট দিয়ে পানি খেতাম সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট দিয়ে পানি পান করত। আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট মানুষ, অত রাত্রে জাগতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমাদের ঘরটা ছিল ছোট, তো আমি ঘুমিয়ে যেতাম। তিনি সূরা বাকারা, সূরা ইমরান এরকম তেলাওয়াত করছেন, করতে 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 যখন তার সেজদা দেওয়ার দরকার হতো, আমি আড়ভাবে শুয়ে থাকতাম, আমার পায়ে একটা খোঁচা দিতেন, পাটা আমি জড়ো করে নিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন। আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরের তলায় শুয়ে থাকতাম, তারপরে উঠে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুরানের উপরে মাথা দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, অথচ আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঋতুবতী। একত্রে হয়তো আপনাকে 10-15টা হাদিস শুনিয়ে দিলাম, অনেক লম্বা লম্বা হাদিস, শর্ট করে যেটুকু নেওয়ার আপনাকে দিয়ে দিলাম। তার মানে অন্যান্য ধর্ম যেখানে মহিলাদের মাসিক হলে তাদেরকে দূরে সরিয়ে দেয়, ইসলাম কিন্তু মহিলাদেরকে ভালোবাসতে শেখায়। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। অতএব আপনি আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন, কি করবেন, এটা আপনার ব্যাপার। আসেন একটু দেখি, আমরা একটু একটু করে আমরা দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব ভয়ঙ্কর হাদিস, মনোযোগ সহকারে। আমার বক্তৃতা শুধু কোরআন আর হাদিসের বাইরে কথা বলা জানি না আমি। আপনি যদি বলেন যে 5 মিনিট এমনি বলেন, পারবো না। একটা গজল বলেন, আমি না আমার 14 গোষ্ঠীও জানে না, গান তো দূরের কথা, ওটা বলতে পারি না। কিন্তু হাদিস বলেন, সারা রাত আলোচনা করে যাবো, স্টক থেকে ঘাটতে হবে না ইনশাল্লাহ, যে কোনো টপিকের উপরে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। দেখেন তো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী আর একজন নারীর সাথে শরীর লাগাতে পারে না। ভয়ঙ্কর কথা। একজন নারী আর একজন নারীর সাথে শরীর লাগাতে পারে না। কেন? রাত্রেবেলায় স্বামীর কাছে গিয়ে বলবে, জানো ওই মেয়েটার গাটা এমন এমন নরম, তখন তার স্বামী মনে মনে কল্পনা করে জেনায় লিপ্ত হবে। মুসলিম শরীফের হাদিস। বলেন এ থেকে আপনি কি বুঝলেন? একটা যদি বুঝেন, বাগমারা মানুষ আর লাগবে না। একটা হাদিস, যে কোনো একটা হাদিস আপনি আজকে মাথার মধ্যে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন। কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নারী আর একজন নারীর সাথে গায়ে গা লাগাতে পারে না। কেন? বিবাহিত নারী আর একটা ইয়াং নারী অথবা বিবাহিত নারীর সাথে যদি গায়ে গা লাগিয়ে দেয়, তো রাত্রেবেলায় গিয়ে তার স্বামীকে বলবে, জানো অমুকের বউ আমার আজকে কাছে এসেছিল বিউটি পার্লারে, তো বিউটি পার্লারে তার ম্যানিকিওর পেডিকিওর করাতে গিয়ে দেখছে, হারে কি নরম তার গাটা। এই কথা যখন স্বামীকে বলবে, বেটা ছেলের মন, সবাই তো বসে আছেন জানেন তো, চিন্তা করেন ফিতনা হবে কি হবে না? এখান থেকে আপনি একটা দলিল নিয়ে যান, নারীতে নারী যদি স্পর্শ করতে না পারে, তো আপনার স্ত্রী যে সারা দিন রাত পাড়া পাড়া ঘুরে বেড়ায়, ওই যে শাড়ি আর ছায়া ব্লাউজ পরে, আপনি মানুষ, মুসলমান তো দূরের কথা। আসছি, আপনাকে তো অপারেশন করতে গেছে আজকে আমি, দাঁড়ান না। এইখানে বলা হলো নারী নারীর গায়ের সাথে কি করতে পারে না, টাচ করতে পারে না। এরা ফিতনার বস্তু। যদি তাই হয়, নারীর সাথে তো নারী টাচ করে করে, কত যে পুরুষের সাথে আপনার মেয়ে টাচ করে কলেজে বসে আছে, ওর হিসাবই নাই। কি না? ভয় পাচ্ছেন?
আপনি আমার দিনী ভাই, আপনাকে না চিনলেও কিয়ামতের মাঠে ইনশাল্লাহ চিনবো। আমি আশাবাদী যে আমার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি উপকার হয়ে চলে যাবেন দুনিয়া থেকে, নিশ্চিত যাবেন। কাজ করেছে সপ্তম চক্করে গিয়ে আপনি কবরের কাছে পৌঁছবেন। আমি এরকম কাজ দেখেছি, যখন লেবাননে গেলাম দেখলাম যে একটা বিশাল কি একটা জানি উপর দিকে লটকে রাখছে, ওদের মূর্তি টুর্তি কিছু একটা হবে। আমি দেখি আমার মনে হলো কিছু একটা সমস্যা আছে, আমি উপরে উঠবো না, আমি নিচে দাঁড়িয়ে রইলাম। তো যখন যারা গেছে ওরা ইমানদার ছিল, ওরা বেশি আর বলতেছে সুবহানাল্লাহ, আমরা তো জানি না, উঠতে উঠতে দেখি আমরা ঘুরতে ঘুরতে 6 চক্কর দিয়ে বলছি, 7 চক্কর দিয়ে বলছি। বুঝছেন ঘটনাটা কি করছে? মানে আপনাকে শিরিক করানোর বুদ্ধি করছে এরা। আমার ওস্তাদজি গেছেন মিশরে একটা জায়গা আছে, নাম হলো হোসাইনিয়া। তো হুসাইনের কবর বলে, মিথ্যা কথা এটা, হুসাইনের কবর মিশরে যাবে কোত্থেকে? হুসাইন কোথায় মারা গেছেন? কারবালাতে। কারবালা কোথায়? কুফাতে, ইরাকে। মিশরে যাবে কি করে? মিথ্যা কথা এটা। তো উনি গেছে দেখতে, কয় যে আমি দেখলাম যে যতগুলি মানুষ ঘুরতেছে উপরে উঠতেছে কবরের কাছে, এর মধ্যে 7 চক্কর হয়ে যাচ্ছে। অনেকগুলো আপনি দেখবেন চিটাগাংয়ের কবর, আপনাদের এখানে তো ভালো এলাকা আমি জানি, চিটাগাংয়ের মানুষের মধ্যে কবর কি করছে, এমনভাবে করছে আপনি যেতে হলে 7 চক্কর দিয়ে যেতে হবে, মানে এমন কাজ করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন তো? তোয়াফের জায়গায় একমাত্র মক্কা ছাড়া কোথাও তোয়াফ করার সুযোগ নেই। আল্লাহর ঘরে তোয়াফ করতে হবে, এবং ঘরের বাইরে দিয়ে তোয়াফ করলে আপনার তোয়াফটা হবে না। ঘরের বাইরে, বুঝছেন, মসজিদের বাইরে দিয়ে কেউ তোয়াফ করলো, মনে করলো আমি এত কষ্ট করতে রাজি নাই, আমি কি করব, এরোপ্লেন নিয়ে, এরোপ্লেন আছে না, কি বলে এটাকে, হ্যাঁ, ওই যে মানুষ এখন উঠে যায়, একটা হলো কি হেলিকপ্টার, যে হেলিকপ্টার দিয়ে চারপাশে ইয়ার চারপাশে দিয়ে কাবার পাশে না, আর একটু দূরে দিয়ে ঘুরে ঘুরে 7 চক্কর দিব, তোয়াফ হবে? তোয়াফ হবে না। আপনাকে অবশ্যই মসজিদে হারামের ভিতর দিয়ে তোয়াফ করতে হবে, বাইরে দিয়ে নয়। কেউ যদি মনে করে যে 7 চক্করের মধ্যে 3 চক্কর বাইরে দিয়ে দিলাম, 1 চক্কর হাতিমের ভিতর দিয়ে দিলাম, তোয়াফটা হবে? হবে না। তার তোয়াফটা হবে না, বাতিল হয়ে যাবে তার এটা তোয়াফটা। আপনি বুঝতে পারছেন কতটুকু অনুসরণ করতে হয়? অর্থাৎ যেই জায়গাতে যেটা আপনাকে করতে হবে অন্য জায়গায় করলে হবে না। আরাফার মাঠটা আজকে যাইয়া যদি আমি বসে থাকি সওয়াব হবে? মিনায় বসে থাকলে সওয়াব হবে? মুজদালিফায় বসে থাকলে সওয়াব হবে? হবে না, কারণ এই জায়গা ইবাদত এখনো শুরু হয়নি। এই জায়গাতে ইবাদত শুরু হবে, ওই জায়গাতে আল্লাহর ইবাদত শুরু হবে কোন তারিখ? জিলহজের 8 তারিখ থেকে সেটা কার্যকর হবে, এবং 13 তারিখের মধ্যে শেষ। এরপরে আর এখানে কোনো ইবাদত, আবার আগামী বছর পর্যন্ত কোনো ইবাদত নাই এখানে। তাহলে বুঝতে পারছেন যে কেমনে রসুল অনুসরণ করতে হবে। রসুল এই জন্য বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কি বলেছেন তিনি? খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়ম কারণ শিখে নাও। লাআল্লী লা আলকাকুম বা'দা আমি হাদা, হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আর সবার সাক্ষাৎ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক লোকে পাথর নিচ্ছে। রসুল তখন বললেন যে আমার জন্য ছোট ছোট পাথর নিয়ে আসেন। তিনি এগুলি নিয়ে বললেন যে ইয়াকুমুল গুলু, সাবধান, বড় পাথর নেয়ার কোনো দরকার নেই। বড় পাথর ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, বাড়াবাড়িটা তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের দেশে অনেকে যায় কি করে জানেন? ছাতি, লাঠি। আর একবার পাকিস্তানি একটা দেখলাম বলতেছে যে তুমনে মুঝে দুনিয়া বরবাদ কিয়া হয়, তুমকো আজ মার ডালুঙ্গা, মানে তোমার মেরে ফেলবো। এই জন্য ছাতি একটা জোরে মারছে, বিশাল করে গুলি ধরে মারতেছে, গুলি মারতেছে, এটারে এই শয়তান বোধ মারতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে কিসের মতো মারতে হবে? সোনার মতো, সোনা বুঝছেন তো, সোনা বুটের মতো, সোনের বুটের মতো এগুলি মারতে হবে। সে এত বড় বড় মারতেছে, সমস্যা, এটা বহু সমস্যা করে, এটা তো সুন্নাহ বিরোধী। এটা মারা হবে কিনা সন্দেহ, এটা তো খাদে পড়ে না, এটা তো লাগে না গায়ে। আবার কখনো কখনো ফিরে এসে মানুষের মাথা ফাটাই দেয়, এটাও দেখছি অনেকে রক্ত ভরতেছে। তো দেখেন রাসূলের সুন্নাহ বিরোধী, কবুলও হবে না, আবার আপনার কষ্টও বাড়িয়ে দিবে। অনেক মানুষ আছে সারা রাত ধরে ইবাদত করে, কিন্তু রাসূলের পদ্ধতিতে ইবাদত হয় না, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে অবশ্যই পদ্ধতি মিল থাকতে হবে এবং স্থানও মিল থাকতে হবে। কবরের কাছে অনেকখানে কবরের মাজার আছে, মাজারের কাছে যে অনেকে 2 রাকাত নামাজ পড়ে আসে, জায়েজ আছে? জায়েজ নাই। রাসূল কবরের কাছে সালাত আদায় করতে নিষেধ করেছেন। রাসূল বলেছেন দুনিয়া সবটাই আমার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন যে আমার উম্মত এখানে ইবাদত করবে, কিন্তু কবর এবং